রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের উপরে যদি কারো হজ করার সামর্থ্য এসে যায়, আল্লাহ তাআলা যদি তোমাদেরকে হজ করার মতো সামর্থ্য দান করেন, তো সাথে সাথে তোমরা হজ করে ফেলো। এই জন্য সাথে সাথে হজ করবা। তুমি বর্তমানে যেই সুযোগ সুবিধার মধ্যে রয়েছ, সামনে একদিন দুই দিন চলে গেলে পরে এইরকম সুযোগ সুবিধা তুমি নাও পাইতে পারো। তুমি বর্তমানে যেই রকম ভাবে সুস্থতার নেয়ামতের মধ্যে আছো, কিছুদিন গেলে পরে বা এইখান থেকে বের হওয়ার পরে এমনও হইতে পারে তুমি অসুস্থ হয়ে পড়েছো, প্যারালাইসিস হয়ে গেছে, তুমি চলাফেরা করতে পারো না। এরকম হইতে পারে কিনা? ইমানদার মুসলমান, এখন তোমার কাছে টাকা আছে, একটা সময় এই রকম আসবে যে তোমার কাছে টাকা থাকবে না। এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন যে হজ ফরজ হয়েছে, হজ করার সামর্থ্য তোমার এসে গেছে, সাথে সাথে হজ করে ফেলো। কে বলতেছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্মে আরেকটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আমার উম্মতগণ, তোমরা ফরজ হজ আদায় বিলম্ব করো না। ফরজ হজ আদায়ে বিলম্ব করো না, কারণ পরবর্তীতে সামনে কি ঘটবে আমাদের কারো জানা নাই। আছে নাকি? সামনে কি ঘটবে কারো জানা নাই। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, কোন সামর্থ্যবান ব্যক্তি যার হজ করার সামর্থ্য আছে, হজ করার সামর্থ্য আমি আল্লাহ তাআলা দিয়েছি, সেই ব্যক্তি যদি হজ না করে, সেই ব্যক্তি হতভাগা, বঞ্চিত। কে বলতেছেন? আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে হজ করার সামর্থ্য হইল কিন্তু হজ করল না, এই ব্যক্তি হতভাগা এবং বঞ্চিত। শুধু এইখানেই ক্ষান্ত নয়, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গত সপ্তাহে মনে হয় এইরকম বলেছিলাম যে এক সময় মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে কোরআন শরীফ সাদা, কোরআন শরীফের মধ্যে কোনো অক্ষর নাই। আল্লাহ তাআলা ইলমকে দুনিয়ার জমিন থেকে উঠিয়ে নিয়ে যাবেন। এমনি করে একটা সময় মানুষ দেখবে যে বাইতুল্লাহকেও আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেছেন, দুনিয়ার জমিনে বাইতুল্লাহ নাই। এই রকম অবস্থা যখন হয়ে যাবে, তখন মানুষ আর হজ করতে পারবে না। তখন আর মানুষ বাইতুল্লাহকে খুঁজে পাবে না, কাবা শরীফকে খুঁজে পাবে না, তখন মানুষ আর হজ করতে পারবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের উপর হজ ফরজ হয়েছে, সাথে সাথে হজ করে ফেলো, বিলম্ব করো না। সকালবেলা মানুষ ঘুম থেকে উঠবে, দেখবে যে বাইতুল্লাহর জায়গায় নাই, আল্লাহ তাআলা বাইতুল্লাহকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। এমনি করে একটা সময় আল্লাহ তাআলা মানুষের ঈমানটাকেও নিয়ে যাবেন। যখন এই দুনিয়ার জমিন থেকে ঈমান নামক বস্তুটাকেও আল্লাহ তাআলা আসমানে উঠাই নিয়ে যাবেন, তখন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল, আর দুনিয়া রাখার দরকার নাই, তুমি সিংহায় ফুঁক দিয়া দাও, দুনিয়া ধ্বংস করে দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে।
এই জন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের উপর হজ ফরজ হয়েছে, সাথে সাথে হজ করে ফেলো, বিলম্ব করো না। ইমানদার মুসলমান, এই মর্মে আর একটা হাদিস আমরা শুনি। হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা হজ ও উমরার মাধ্যমে এই গৃহের উপহার গ্রহণ করো। হজ এবং উমরার মাধ্যমে এই ঘরের উপকার তোমরা গ্রহণ করো। হজ এবং উমরার মাধ্যমে এই ঘরের উপকার গ্রহণ করো। কারণ আপনারা ইতিহাস জানেন, দুইবার বাইতুল্লাহকে আক্রমণ করা হয়েছে, দুইবার বাইতুল্লাহকে ধ্বংস করা হয়েছে, আর একবার মাত্র বাকি আছে। আর একবার যদি বাইতুল্লাহকে ধ্বংস করা হয় তো আল্লাহ তাআলা সাথে সাথে বাইতুল্লাহকে আসমানে নিয়ে যাবে। বাইতুল্লাহ কয়বার ধ্বংস করা হয়েছে? এই পর্যন্ত দুইবার ধ্বংস করা হয়েছে, আর একটি মাত্র বার বাকি আছে। এই একটি মাত্র বার যদি বাইতুল্লাহর উপর আঘাত আসে, বাইতুল্লাহকে যদি আক্রমণ করা হয়, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আর বাইতুল্লাহকে রাখবে না, আল্লাহ তাআলা বাইতুল্লাহকে আসমানে নিয়ে যাবেন। তখন আর মানুষ হজ করতে পারবে? তখন আর মানুষ হজ করতে পারবে না। ইমানদার মুসলমান, এই যে হাদিসগুলো বর্ণনা করা হইল, আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, এই যে কারণগুলি তোমাদেরকে বর্ণনা করলাম, এই জন্য তোমাদেরকে এই হাদিসগুলো শুনাইলাম যে তোমরা সতর্ক হও, হজ ফরজ হয়েছে, বিলম্ব করো না। এইরকম চিন্তা করো না যে আমার বয়স অল্প, আমার দাড়িটা আর একটু সাদা হোক, আমি আর একটু বৃদ্ধা হই, আমি আর একটু বুড়া হই, যুবক বয়সে হজ করে কি করব? হজ করে আসার পর যদি এইরকমভাবে চিন্তা করি বা আমি গুনার কাজে লিপ্ত হই, মানুষ কি বলবে? যে লোকটা হজ কইরা আইসা সে গুনার কাজ করতেছে, মানুষে আমাকে খারাপ বলবে। এই জন্য বিদ্যা হইয়া লই, বয়স হইয়া নিক, তারপরে হজ করব। এইরকম চিন্তা ভাবনার মানুষ আমাদের সমাজে আছে না? না, অভাব নাই এইরকম চিন্তার মানুষ যে বিদ্যা হইয়া লই হজ করব।